ছেড়ে দাও। আরে ভাই, আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছেটা কি? চারিদিকে শুধু মুখোশধারী লোকদের দেখতে পাওয়া যাচ্ছে। যেই শ্রমিক আরজিকের ঘটনা নিয়ে রাস্তায় প্রতিবাদ করেছিল, আজ সেই শ্রমিকে নাকি একটা মেয়েকে নির্যাতন করেছে। তো চলো, কে কাকে নির্যাতন করেছে, কে কাকে ধোঁকা দিয়েছে, আজকের এই ভিডিওতে সবকিছু নিয়ে বিশ্লেষণ করব। শ্রমিকের বাবা মায়ের থেকে জানা যাচ্ছে শ্রমিকের গার্লফ্রেন্ড নাকি তাকে ধোঁকা দিয়ে অন্য ছেলের সঙ্গে কথা বলে। আমার ছেলে ছাদে নিয়ে গিয়ে দেখেছে ওর মেসেজগুলো, এবারে প্রত্যেকটা ক্ষণে বলছে দেখ তুই সরস্বতী পুজোয় তুই মিথ্যে কথা বলি। তো এটা স্বাভাবিক, কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে এবং সেই মেয়েটা যদি তাকে এইভাবে ধোঁকা দেয় তাহলে তো একটু মাথা গরম হবে, এটা স্বাভাবিক। কিন্তু আদৌ কি এটা সত্যি? চলো এবার শ্রমিকের গার্লফ্রেন্ডের মুখ থেকে শোনা যাক। ওর অনেক এক্সেস মানে এক্স গার্লফ্রেন্ড, অনেক বন্ধুরা আমাকে রিচ আউট করেছে উইথ ভিডিও প্রুফ আর অফ মানে আমার কাছে। এই মেয়েটার কথা শুনে এটাই বোঝা গেল যে শ্রমিক শুধু এই মেয়েটাকে না, এর আগে অনেক মেয়েদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করেছে এবং অনেক বড় বড় ক্রিয়েটররা আছে যারা বলতেছে শ্রমিককে নাকি ফাঁসানো হচ্ছে। তার কারণ হলো শ্রমিক কিছুদিন আগে একটা বাটন বলে ভিডিও বানিয়েছে এবং পশ্চিমবঙ্গে যা যা ঘটেছে এইসব নিয়ে ভিডিওটা বানিয়েছে এবং ভিডিওটা অনেক ভালো হয়েছে, পুরো সত্যিটা তুলে ধরেছে। অনেকজনে বলতেছে তাকে নাকি পলিটিক্যাল ভাবে ফাঁসানো হচ্ছে এবং হতেও পারে। আমাদের পশ্চিমবঙ্গে তো এখন সত্যিটা তুলে ধরা যায় না। চর মেরেছে। মেয়েটা ধরা পড়ার পর শ্রমিক তাকে চর মেরেছে কিংবা হালকা করে একটু মারধর করেছে। দেখো, এখানে আমি মারধরটাকে একদমই সাপোর্ট করছি না। তো আমার কথা হলো, এখানে আমি সমস্ত ছেলে মেয়েদেরকেই বলছি, ভাই লেওড়া গুলো তোরা যদি ভালোবাসা বুঝিস না তা ভালোবাসা করিস না। একজনের সঙ্গে সম্পর্কে থেকে আরেকজনকে মেসেজ করবি, এরকম বালচাল করে ভালোবাসাটাকে বদনাম করিস না তোরা। আজকালকার দিনের বেশিরভাগ সম্পর্ক এইভাবে ভেঙে যাচ্ছে, বালগুলোর একটা দিয়ে পোষায় না, এই জন্য এরকম করে পদ মারা খাচ্ছে এরা। আমি নির্দোষ। আমি আপনাদের কথা দিলাম, আমি যারা আমার পাশে আজকে দাঁড়িয়ে আছে তাদেরকে আমি হতাশ হতে দেবো না। তো এখানে কিন্তু মেয়েটার কথা এবং শ্রমিকের কথা শুনে আমার কেমন জানি মনে হচ্ছে, আমারও কেমন জানি মনে হচ্ছে যে শ্রমিককে ফাঁসানোই হচ্ছে। না না হবে বলছি না, হতে পারে। তো এই ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আর কমেন্ট বক্স খোলা আছে। তো চলো, এদেরকে নিয়ে অনেক হয়ে গেল, এবার দেখবো তুই বান্টুহীন ঢ্যামনার ভালোবাসা। মানে ও আমাকে লাইক করে, বেসিক্যালি আমাকে বলছে যে তোকে আমি খুব লাইক করি অনেকদিন। লাইক মানে কি ভালোবাসে তোমার? হয়তো ওয়ান সাইডেড ছিল, আমি কখনোই ওকে ওইভাবে ওই চোখে দেখিনি। তো এই ব্যাপারটা যারা বুঝতে পারছেন না তাদেরকে বলতেছি, আমাদের ওই ব্রাহ্মণ দাদা মানে সায়ক চক্রবর্তী, তিনি নাকি এই সেন্ডি সাহাকে লাইক করতেন। দেখো বোঝো অবস্থা। আরে এদের পছন্দ আছে, মানতে হবে। একটা ছেলে হয়ে আর একটা ছেলেকে ভালোবাসে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমাকে একটু ম্যাটার করে না কে কি বলছো কি না, কে কি বলছে না বলছে সেটা যদি তোকে ম্যাটার করে না তাহলে এরকম ঢং করছিস কেন ভাই তুই? আমি কষ্ট পাবো না, আমি তোমাদের কমেন্ট গুলো পরে হাসবো। দেখ, এখানে কষ্ট পাওয়ারও দরকার নেই, এখানে হাসারও দরকার নেই। তুই নেগেটিভ কাজ করেছিস বলে মানুষ তোকে নেগেটিভ কমেন্ট করতেছে, আর এই নেগেটিভ কমেন্টের থেকে তুই একটা শুধরানোর চান্স পাচ্ছিস। তাই বলছি এখন শুধরে যা, না শুধরে তো আবার তোমাদের মন ভাবনা যে কতটা নিচ, মানে তোমরা মানুষ হয়ে কি করে জন্মালে গো? তোমাদের বলছি, তোমরা মানুষ হয়ে কি করে জন্মালে? আচ্ছা, আমরা মানুষ হয়ে কি করে জন্মালাম সেটা শুনবে? তাহলে শোনো, আগের জন্মে গরু ছাগল ছিলাম, ঘাস পাতা খাচ্ছিলাম, তারপর ঘাস পাতা খেয়ে খেয়ে বেজার হচ্ছিলাম, তারপর ভগবানের কাছে প্রার্থনা করলাম যে ভগবান আমাদের একটু মানুষ জন্ম দাও, আমরা একটু তোমাদের মতো পাবে গিয়ে বিরিয়ানি ফিরিয়ানি খাই। সিরিয়ালে তো সেইভাবে আমাকে কেউ পার্টি দিয়ে নিয়ে যায় না। সিরিয়ালে তোমাকে নিয়ে যাবে কি করে দাদা? তুমি তো বা সুযোগ পেলেই ছোট ছোট বাচ্চাদের নির্যাতন করো। আর এই কথাটা আমি বলতেছি না, এই কথাটা বলতেছে তোমার প্রাণের প্রিয় সেন্ডি সাহা। এমনকি শিশু শিল্পীরা ওর হাতে সেফ নয়, সুরক্ষিত নয়। এটাই আমার কাজ। এতদিন তো আমাকে প্রচুর মানুষ গে ফে বলতে গো, হঠাৎ করে গে ওয়ার্ডটা তোমরা ভুলে কি করে গেলে? অবাক লাগছে তোমাদেরকে দেখে। যারা গে বলতো তারা বোধহয় এখন আর নেই। কিছু চিন্তা করো না দাদা, যারা তোমাকে গে বলতো তারা যদি এখন নাও থাকে, তাদের বদলে আমি আছি। আমি এখন তোমাকে বলবো গে। আস্তে আস্তে ও মানে আমার প্রাইভেট পার্টস গুলো টাচ করা স্টার্ট করেছিল। সেন্ডি সাহার এই কথাটা শুনে আমি হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না, যে সোশ্যাল মিডিয়াতে এবং পুরো দুনিয়াতে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, তার নাকি আবার প্রাইভেট পার্ট। এটা হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অল করে দেবেন। আর ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই।